গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আপনারা দেখছেন যে ওসমান হাদির চিকিৎসাকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেলে এসেছে এবং বিশেষ করে সেনাবাহিনী সহ কিন্তু বিভিন্ন উপদেষ্টারা সহ সরকারের অনেকেই কিন্তু এই ঢাকা মেডিকেলে ভিড় করছেন ওসমান হাদির চিকিৎসাকে কেন্দ্র করে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ভেতরে এবং বাহিরে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ, আপনারা জানেন যে তার কানের নিচে গুলি লেগেছে এবং গুলিটি এখন পর্যন্ত ভেতরে রয়েছে। চিকিৎসকরা দ্রুত সেইটিকে বের করার চেষ্টা করছেন। আমরা একটু আপনাদের জানি যে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ওয়ান স্টপ যেটা সেখানে ভেতরে রয়েছেন, কিন্তু এখানে মানুষের এত পরিমাণ ভিড়, সাধারণ রোগী যারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করার সুযোগ কিন্তু পাচ্ছেন না কোনোভাবেই। কিন্তু লোকজনকে কিন্তু ভেতরে যারা রয়েছে তাদেরকে কিন্তু বের করার সুযোগ কিন্তু হচ্ছে না। এখানে অন্যরকম জানেন যে ঢাকা মেডিকেলে অনেকেই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা নেন। এই মুহূর্তে ভিতরে পুলিশ রয়েছে, একটু আগে আমরা সেনাবাহিনী প্রবেশও কিন্তু দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একদম হাসপাতালের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। ভেতরে কিন্তু কাউকে কোনোভাবে একবারে ভেতরে ঢুকতে দেখা হচ্ছে না। একটু আগে আমরা আপনাদের একটি ফুটেজে দেখিয়েছিলাম যে একজন নারী, যিনি ওসমান হাদির কেউ নন, তিনি বলেছিলেন যে ওসমান হাদি আমাদের সন্তান, ওসমান হাদি মানে নিজস্ব কেউ না হলে তিনি বলছেন ওসমান হাদি আমার ছেলে, এমনটা কিন্তু বলেছেন। অর্থাৎ তার নিজের আত্মীয়ের মতো তিনি কিন্তু ভেতরে প্রবেশের জন্য আমরা দেখেছি কান্নাকাটি কিন্তু করেছেন। ঢাকা মেডিকেলের অবস্থা যদি আমরা আপনাদের একটু জানিয়ে রাখি, এখানকার অবস্থা এখন একবারে গুরুতর অবস্থায়। ওসমান হাদি কিন্তু চিকিৎসা নিচ্ছেন গুরুতর অবস্থায়। এখানকার পরিস্থিতি পুরো একবারে মানে সাধারণ মানুষের যে পরিমাণ ভিড়, ভেতরে কেউ কিন্তু প্রবেশের সুযোগ কিন্তু কোনোভাবেই কিন্তু পাচ্ছেন না। পুলিশ এবং আনসার যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকা কিন্তু ঘিরে রেখেছেন। এটি হাসপাতালের ভেতরে চিত্র, বাহিরের চিত্র আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, সেখানে কিন্তু আরও অনেক বেশি মানুষ। আমরা একটু আগে একটা চিত্রে দেখিয়েছিলাম যে ওসমান হাদি যেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ এসে প্রবেশ করেছেন। শুধু হাসনাত আবদুল্লাহ নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মুহূর্তে হাদির যে ক্রিটিক্যাল অবস্থা সেখানে অনেকে আসার চেষ্টা করছেন এবং দেখার চেষ্টা করছেন ওসমান হাদিকে। আপনারা দেখেছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো সাধারণ মানুষ, রোগী যারা রয়েছেন তারা যাতে ভেতরে ঢুকতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে রয়েছেন। অন্যান্য রাজনীতিবিদ অনেকেই ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। আর হাজার হাজার মানুষ কিন্তু বাহিরে অবস্থান করছেন। মূলত ওসমান হাদির কী হয়েছে আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি, ওসমান হাদি মূলত আজকে জুমার নামাজের পর রাজধানীর যেই অর্থাৎ বিজয়নগর এলাকা, সেখানে নির্বাচনী প্রচার করতে গিয়ে মূলত গুলিবিদ্ধ হয়েছে। দুর্বৃত্তরা তাকে 3টি মোটরসাইকেলে করে এসে গুলি করে এবং এরপরে কিন্তু ওসমান হাদিকে দ্রুত এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এখন এখানে কিন্তু ওসমান হাদি চিকিৎসাধীন রয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাদের বলছি। এবং আমরা যদি আপনাদের আর একটু জানিয়ে রাখছি যে ওসমান হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে কিন্তু খুব হুঁশিয়ারি দিয়ে কথা বলেছিল এবং আজকেও জুমার নামাজের পর তিনি কিন্তু প্রচারণা করছিলেন। আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে ওসমান হাদি সবসময় ফজরের নামাজের পর কিন্তু প্রচারণা শুরু করেন এবং জুমার নামাজের পর কিন্তু আজকে প্রচারণায় বেরিয়েছিলেন। প্রতি সময় তিনি যেটি করে থাকেন।